তালপাতা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা বানাবো দুর্দান্ত স্বাদের কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি। যেটা তৈরি করার জন্য তোমাদের প্রথমেই একটা পাত্রে নিয়ে নিতে হবে বাসমতি বিরিয়ানি রাইস, যেটাকে আমরা নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা ভালো করে জলেতে ধুয়ে নেব। এবার অন্য একটি পাত্রে একটু জল গরম করে নিয়ে তার মধ্যে আমরা একে একে দারচিনি, এলাচ, লবঙ্গ, সামান্য একটু তেল ও নুন দিয়ে দেব। তারপরে আমরা ধোয়া চালটাকে এই গরম জলের মধ্যে দিয়ে ভাতটা সিদ্ধ হতে সময় দেব। ভাতটা একটু কম করেই সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে গেলে ভাতটা ঠান্ডা করে নেব। এবার এই সবকটি মশলাকে আমরা একে একে বেটে নিয়ে এই চিকেনগুলোর মধ্যে আমরা অ্যাড করব। আমরা একটা পাত্রে অনেকগুলো চিকেন নিয়ে নিয়েছি। তারপরে আমরা তার মধ্যে একে একে অ্যাড করব টক দই, তারপর দেব পোস্ত ও কাজু বাদাম বাটা, তারপর আদা রসুন বাটা আমরা এর মধ্যে অ্যাড করব, তারপর দেব কাঁচা লঙ্কা ও ধনেপাতা বাটা, তারপরে দেব টমেটো বাটা, তারপর আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে হলুদের গুঁড়ো। এবার আমরা দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এই সবকটি মশলাকে আমরা এর মধ্যে দিয়ে এবার আমরা বিরিয়ানির মেন মশলা তৈরি করব। তার জন্য আমরা নিয়ে নেব জিরে, গোটা ধনে, গোলমরিচ, এলাচ, শাহি জিরা, আর দেব বড় এলাচ। এবার আমরা দেব লবঙ্গ, আর দেব সাদা গোলমরিচ, এবার দেব কাবাব চিনি, এবার দেব দারচিনি, তারপর দেব জয়িত্রী, জায়ফল দিয়ে দিলাম, স্টার অ্যানিস আমরা এর মধ্যে অ্যাড করলাম, শুকনো লঙ্কা, এবার দেব মৌরি আর তেজপাতা। এই সবকটি মশলাকে আমরা ভালো করে রৌদ্রে শুকনো করে নিয়ে পাউডার তৈরি করে নেব। তারপর আমরা এই মাংসটার মধ্যে এটাকে আমরা অ্যাড করে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ তোমরা কিভাবে মেশাচ্ছি, ঠিক এইভাবে করে তোমরা মিশিয়ে নেবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক কমেন্ট, অনেক অনেক শেয়ার করো। আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপাতাকে অবশ্যই ফলো করে দেবে। এবার কড়াইয়ে আমরা সর্ষের তেল গরম করে নিয়ে আমরা এর মধ্যে সরু সরু করে কাটা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে মশলা মাখানো চিকেনের মধ্যে এই ভাজা পেঁয়াজগুলো আমরা অ্যাড করে দেব। তারপর এই পেঁয়াজগুলোকে আমরা মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে আমরা ৪৫ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো এইরকম অবস্থায়। এবার ৪৫ মিনিট হয়ে গেলে আমরা অন্য একটি পাত্রে আবার একটু সর্ষের তেল গরম করে তাতে ৫ ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো ভালো করে দিয়ে আমরা একটু কষিয়ে নেব এবং এই কষানোটা খেয়াল রাখতে হবে যেন একেবারে হালকা হাতে এবং একদম অল্প আঁচে যেন করা হয়, তাহলে মাংসর টেস্টটা খুব ভালো হবে এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধও হবে। ভিডিও ভালো লাগলে অনেক কমেন্ট ও অনেক শেয়ার করো, আর আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপাতাকে অবশ্যই ফলো করে দিও। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই সমস্ত রেসিপির স্বাদ হবে একেবারে রেস্টুরেন্টের মতন এবং সহজ ও সঠিক পদ্ধতিতে আমি তোমাদেরকে এইরকম বিভিন্ন রেসিপি তৈরি করে দেখাবো। এবার আমার মাংসটা একটু কষানো হয়ে গেলে আমরা তার মধ্যে স্বাদ মতন চিনি ও নুন অ্যাড করব। তারপর আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। মাংসটার এইরকম কালার করার জন্য তোমাদের ফোড়নে চিনি দিতে হবে, তাহলে মাংসের কালারটা খুব ভালো আসবে। যে কোনো তরকারিতে তোমরা চিনি ফোড়ন দিতে পারো, তাহলে কালার ভালো হবে। এবার আমরা সামান্য একটু জল দিয়ে মাংসটাকে হালকা একটু ফুটতে টাইম দেবো 5 মিনিটসের জন্য। তারপর আমরা কড়াইয়ে আবার একটু সর্ষের তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুকে দিয়ে আমরা ভালো করে ভেজে নেব এবং সেই আলুর মধ্যে আমরা একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দেব, যাতে আলুটা একটু হলুদ কালার ধরে নেয় এবং দেখতে খুব ভালো লাগার জন্য। তারপর আলুগুলোকে ভালো করে আমরা ভেজে নেব। দেখতে পাচ্ছ তোমরা আমরা আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এই ফুটন্ত মাংসের ঝোলের মধ্যে আমরা ওই ভাজা আলুগুলোকে অ্যাড করে দেব। তারপর আমরা এটাকে আবারও একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা আমরা এখানে একটু হাই রাখবো ঝোলটা ভালো করে টকবক করে ফোটার জন্য। তারপরে আবারও এই সবকটা মশলাকে আমরা ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো তৈরি করে নিয়ে সেই গুঁড়োটাকে আমরা এই ঝোলের মধ্যে অ্যাড করব। এটাই হচ্ছে বিরিয়ানির মেন মশলা। এখানে এই মশলাটিকে তোমরা ভালো করে সূর্যের আলোতে গরম করে নিয়ে তারপরে সেটাকে পাউডার তৈরি করবে। কড়ায় ভেজে পাউডার তৈরি করলে তার স্বাদটা ভালো আসে না, সুতরাং রোদ্রে গরম করে নিয়ে সেটাকে পাউডার তৈরি করলে তার স্বাদটা খুব ভালো আসে, সবকটা মশলার ফ্লেভার ভালো করে বোঝা যায়। তাই এই মশলাটাকে তোমরা স্বাদ মতন বুঝে ব্যবহার করবে। এবার অন্য একটি পাত্রে মাংসের টুকরোগুলোকে তুলে আমরা যেভাবে করে সাজাচ্ছি ঠিক এইভাবে করে সাজিয়ে নেবে। আলু ও মাংস এবং ঝোল সবটাকে অন্য একটি পাত্রের মধ্যে আমরা ঢেলে নিচ্ছি।
এবার আগে থেকে যে ভাতটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমরা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ভালো করে ফ্যান ছেড়ে সেই ভাতটাকে আমরা ঠান্ডা করে এই মাংসের ঝোলের ওপরে আমরা অ্যাড করে দেব। আস্তে আস্তে হালকা হাতে অ্যাড করতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়, এবং মাংসটাকে পুরো ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে। ঠিক আমি যেভাবে করে করছি ঠিক এইভাবে করে পুরো ভাতটা দিয়ে মাংসটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এরপর আমরা এর মধ্যে আগে থেকে যে ভাজা পেঁয়াজটা রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা ওপর থেকে ভালো করে সাজিয়ে দেব। কালার ও ফ্লেভারের জন্য আমরা আগে থেকে সামান্য একটু জাফরান ও দুধকে মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেইটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব। এবার আমরা এর মধ্যে সামান্য একটু কেওড়ার জল ও গোলাপ জল অ্যাড করব টেস্ট ভালো করার জন্য। এবার সামান্য একটু আটা বা ময়দাকে আমরা মেখে নিয়েছি, সেটাকে আমরা গামলার ওপরে এইভাবে করে লাগিয়ে নেব। নিয়ে তারপরে আমরা গামলার মুখটাকে ভালো করে চাপা দিয়ে দেবো। এইরকম অবস্থায় লো ফ্লেমে আমরা 30 মিনিট এটাকে রান্না করব। তারপরে ঢাকনা খুলে যে যার ইচ্ছা মতন স্বাদ মতন ঘি এর মধ্যে ছড়িয়ে দেবে। আমরা এখানে ঘিটা কম ব্যবহার করেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন এখানে ঘি ব্যবহার করবে। তারপরে তোমরা নিজের ইচ্ছা মতো সাজিয়ে পরিবেশন করুন কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি।